গুড মর্নিং সকলকে। আজকে হচ্ছে ডে 2 দার্জিলিংয়ে। তো আজকের ওয়েদারটা মনে হচ্ছে ক্লিয়ার হবে, আর ভিউটা কিছুটা হলেও দেখা যাচ্ছে। এদিকে কিছুটা পাহাড় দেখা যাচ্ছে, দূরেও দেখা যাচ্ছে। ক্যামেরা কতটা ক্যাচ করতে পারবে মনে হচ্ছে অতটা ক্যাচ করবে না ক্যামেরাটা, কিন্তু দূরে কিছুটা দেখা যাচ্ছে, ক্লিয়ার আছে। কালকে যেমন একদমই কিছুই দেখা যাচ্ছিল না, পুরো ধোঁয়াটে ছিল জায়গাটা, মেঘে ঢাকা ছিল। আজকে বেশ ক্লিয়ার লাগছে। এখানটা আমাদের এটা রয়েছে না, রুমটা রয়েছে, তার ঠিক নিচেই হচ্ছে গ্লিনারিজটা। রাস্তাটা যদি দেখাতে পারতাম তোমাদের। আর যখনই ব্যালকনিতে দাঁড়াচ্ছি, এত সুন্দর একটা স্মেল আসছে বেকারির, মানে মনে হচ্ছে যেন স্মেলটাতেই মনে হচ্ছে পেট ভরে যাচ্ছে, এত ভালো লাগছে। তো সকাল সকাল দাঁড়িয়ে রয়েছি একটু ব্যালকনিতে, এরপর রেডি হয়ে একটু বেরোবো। তো হোটেলে যেটা আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল ওটা দিয়ে গেছে। সন্তু আর পাপা নিয়েছে আলু পরোটা, আর আমি হচ্ছে ব্রেড বাটার আর সঙ্গে চা। তো এটা খেয়ে আমরা একটু বেরিয়ে পড়বো এখন বাইরে। বাইরের অবস্থা একদম মেঘলা, দেখা যাক কতটা ক্লিয়ার হয়। খাওয়া দাওয়া করে আর দুপুরবেলা ইচ্ছা আছে বাইরে কোথাও খাবো, দেখা যাক কোথায় খাই। আর এইখানে একটা সবসময় ফটো তোলার ভিড় তো লেগেই থাকে, দেখো সবাই লাইনে দাঁড়িয়েছে ফটো তোলার জন্য। তা আমিও লাইনে আছি এরপরে। আজকে দোল বলে আমরা একটু ভয় পাচ্ছিলাম যে রং টং যদি দিয়ে দেয়, দেখলাম না সেরকম কোনো ব্যাপার নেই। এখানে অনেক টুরিস্টই রয়েছে, ওরকম কোনো ব্যাপার নেই যে জোর করে রং টং দিয়ে দেয়। সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি হচ্ছে ম্যাল ঘুরতে। আজ ম্যালটা অনেকটাই ফাঁকা লাগছে, এখনও হয়তো অনেকে আসেনি, তাই জন্য না দোলের জন্য জানি না। দেখো আজকে বেশ ভালো রোদ আছে, সুন্দর লাগছে। রোদ থাকলে না ঠান্ডাটা অতটা লাগছে না, যেই একটু রোদ চলে যাচ্ছে ব্যাস আর কাঁপানো ঠান্ডা। ভিড় তো দেখলে তোমরা, গ্লেনারিজের সামনে ফটো তোলার সম্ভব ভিড় ছিল। মেলে কিন্তু চলছিল জমিয়ে হোলি খেলা। পুচকে দুটো মেয়ে এসেছিল আমার আর পাপাকে একটু রং মাখাতে। তো পাপাকে তো ভালোই মাখিয়েছে রং, আমাকে একটা ছোট্ট টিপ পরিয়েছিল। ওরা সবাইকেই কিন্তু ঘুরে ঘুরে একটু একটু করে রং মাখাচ্ছিল। এখানে আশেপাশে আমি দেখলাম যত কলেজ স্টুডেন্ট আছে, তারপর তোমার স্কুল স্টুডেন্ট আছে, সবাই কিন্তু চলে এসেছিলো তোমার মেলে রং খেলতে। সেটাও তোমাদের দেখাবো, এত দারুণ লাগছিল দেখতে। খুব ওরা এনজয় করছিল, মেলে এসে রং খেলছিল, আমাদেরও দিচ্ছিল একটু, যদিও পারমিশন নিয়ে একটু একটু গালে রং দিচ্ছিল ওরা। তো চলো সেটাও তোমাদের দেখাই। এখানে ব্যালেন্সিং যে রেস হতো না, সেটা হচ্ছে আমার ছেলের সাথে। চাটা কতটা কাপে থাকে আমি সেটাই দেখবো। চাটা আনতে গেছে ও, অনেক ব্যালেন্স করে নিয়ে আসার চেষ্টা হচ্ছে। মনে হচ্ছে না পুরোটা আসবে, চাটা কতটা থাকবে জানি না। এই রে, সামনে আবার একটা বাচ্চা চলে এসছে। আর একটুখানি কাটিয়ে কাটিয়ে এগিয়ে আসছে, এবার আসছে আসছে আস্তে আস্তে, সাবধানে আসছে। আর একটু ব্যাস, ফার্স্ট প্রাইজ ব্যালেন্সিং গেমে। আর এইখানে কিন্তু চলছিল তোমার একেবারে ডিজে বাজিয়ে দোল খেলা, হোলি খেলা যাকে বলে আর কি। তো কত যে লোকের সমাগম হয়েছিল দেখতেই পাচ্ছ তোমরা, মানে সে আবির টাবির উড়িয়ে একাকার কাণ্ড। আর এখানে হচ্ছে কি যত ট্যুরিস্টরা ছিল না, তারাও সবাই কিন্তু এখানে একদম মানে এদের সাথে ভিড়ে গেছিলো। তো মিলে মিশে এরা সব রং খেলছিল। তো আমরা আর বেশিক্ষণ দাঁড়াইনি, কেননা অনেকটাই বেশি ক্রাউড হয়ে যাচ্ছিলো। তো আমরা আস্তে আস্তে এবার গুটি গুটি পায়ে একটু খাবারের দিকে যাবো, রেস্টুরেন্টের দিকে। খিদেও পেয়ে গেছিলো আমাদের। তো এদের তো মোটামুটি মনে হচ্ছে 2:30-3টে অবধি দোল খেলার পর্ব চলছিল। এখানে ম্যালের ওপর চরম হোলি খেলা, পেছনে দেখতেই পাচ্ছ। দেখো ডিজে ফিজে নিয়ে এসে এখানে হোলি খেলা চলছে পুরো। দুপুরের লাঞ্চ করতে এসেছি হচ্ছে 717 একটা হোটেলে। এটাতে আমরা 9 বছর আগে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিলো বলে আবার
আসলাম এটা দিয়ে খেতে। তো কী কী অর্ডার করেছি একবার দেখাই দিই। হয়েছে এখানে নুডলস, আর হচ্ছে গিয়ে তোমার এগ চিকেন নুডলস, একটা এগ চিকেন ফ্রাইড রাইস, একটা ক্রিপসি চিকেন, আর হচ্ছে গিয়ে একটা ললিপপ, চিকেন ললিপপ অর্ডার করেছিলাম। ওটা খাওয়া হয়ে গেছে। ওটা খাওয়ার পর মনে পড়েছে যে ভিডিওটা করি। এই হচ্ছে গিয়ে আপাতত অর্ডার করেছি। খাওয়ার কোয়ালিটি আগে খুবই ভালো ছিল, এখন অতটাও ভালো লাগছে না আমার। যাই হোক, খাবারে কি তো এইভাবে কিন্তু ভিড়ের মধ্যে আমিও ঢুকে পড়েছিলাম গ্লিনারিসে। তো কালকে যেহেতু সকালে আমরা বেরিয়ে যাব, সেই জন্য ভাবলাম কিছু শুকনো খাবার যদি সঙ্গে থাকে তাহলে কি হয়, গাড়িটা বারবার দাঁড় করাতে হয় না। লাঞ্চের জন্য তো তোমাকে একবার দাঁড়াতেই হবে, সেটা ছাড়াও কিছু ড্রাই ফ্রুট যদি থাকে তো তুমি একটু মুখ চালাতে চালাতে যাওয়া যেতে পারে আর কি। তাছাড়া মেলে বসেও আমরা ভাবলাম একটু কিছু খাবো, তাই জন্য নিয়ে নিচ্ছিলাম। আর এই বান আর এই তোমার এগুলো তো তোমার ব্রাউনি, এগুলো খেতে তো পাপা ভীষণ ভালোই বাসে, তো সেই জন্য এগুলো নেওয়া হচ্ছিল। আর আমাদের ইচ্ছা রয়েছে কালকে আমরা কলকাতা, দার্জিলিং থেকে সোজা কলকাতা ঢুকবো, মাঝখানে কোথাও স্টে করবো না, সেই জন্য একটু সকাল সকালই বেরোবো। তো তার জন্য আমরা ভাবলাম ম্যাল থেকে ঘুরে তাড়াতাড়ি হোটেলে যাব, কেননা সকালে অনেকক্ষণ গাড়ি চালাবে সন্তু, তো ঘুমটাও ঠিকঠাক হওয়া কিন্তু খুব দরকার। তো সেই জন্য আমরা বেশি আর সেদিন রাত করিনি, আমরা কিন্তু একদম হোটেলে ফিরে গেছিলাম এবং ভালো মতন রেস্ট করে পরের দিন সকালে কিন্তু আমাদের জার্নি স্টার্ট হবে কলকাতার উদ্দেশ্যে।